আমি তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ এরকম করো না, প্লিজ। তোমাকে ছাড়া আমার আর কেউ নেই, প্লিজ। আরে তা আমি কি করবো এটাতে? 4 বছর হয়ে গেছে বিয়ের, আর এতদিনে একটা বাচ্চা করতে পারোনি। বাড়ির লোকেরা আমার উপরে প্রেশার দিচ্ছে, আমার অন্য বিয়ে করাতে চলেছে। যদি আমার অন্য বিয়ে হয়ে যায় না, তাহলে তুমি নিজেটা দেখে নিও। প্লিজ করো না এরকম আমার সাথে, আমার কেউ নেই। তুমি তো ভালো করেই জানো তোমাকে ছাড়া আমি আর কাউকে চাইনি। 4 বছর আমি নিজেও চেষ্টা করছি, আমারও ভালো লাগে না, লোকে আমাকে নানা রকম কথা বলে, আমি নিজেই সমাজে মুখ দেখাতে পারি না। আর এখন তুমিও আমার সাথ দিচ্ছ না। এটাতে আমি কি করতে পারি এটা বলো আমাকে। গোষ্ঠীটা এগোনো জানে, বাচ্চা তো লাগবেই, এরকম তো চলবে না। তোমার কি মনে হয় যে আমি চেষ্টা করছি না? কে জানে কত হসপিটালে ঘুরে বেরিয়েছি আমি, কে জানে কত সন্ন্যাসীদের কাছে গেছি আমি, কিন্তু আমি কি করব? কোথাও থেকে কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। তাহলে আমি কি করব? আমাকে বলো যে আমি কি করব। দেখো, আমাকে 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 আরেকটা সুযোগ দাও। আমি এর পরের বারে খুব ভালোভাবে চেষ্টা করব। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমার কেউ নেই। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, 4 বছর কম হয় নাকি? আমি কিছু করতে পারবো না। যদি এইবার গ্রামে চলে যাই না আমি, তাহলে আমাকে বিয়ে করতেই হবে। তুমি যদি অন্য কোথাও বিয়ে করো না, তাহলে আমার মরা মুখ দেখবে। তোমার যেটা ভালো লাগে সেটা করো, আমার যেটা ভালো লাগবে সেটা আমি করব। রোহিত, আমার কথা শোনো। রোহিত, আমার সাথে এসব কেন হচ্ছে? কি পাপ করেছি আমি, যার শাস্তি আমি এখন পাচ্ছি। ভগবান, এর থেকে ভালো প্লিজ আমাকে নিজের কাছে ডেকে নাও। আমি আর সহ্য করতে পারছি না, কিচ্ছু দিতে পারছি না ওকে। নমস্কার বাবা। আর কেমন ব্যাপারটা? অনেক দুঃখ মনে হচ্ছে তোমার? না বাবা, সেরকম কোনো ব্যাপার নেই। না, কিছু তো লোকাচ্ছ তুমি আমার থেকে, আমি সব বুঝতে পারছি। তোমার মুখকে দেখকে আমি সব বুঝতে পেরে গেছি যে তোমার সাথে কি চলছে। বাবা, যখন কপালই খারাপ হয় তখন আর কি করতে পারি? না, সব জিনিসের উপায় আছে একটা। উপায় আছে? হ্যাঁ। আসুন, ভেতরে আসুন। আসুন না বাবা, বসুন। আপনি বলছিলেন যে উপায় আছে, কিন্তু আপনি কি করে জানলেন যে? তোমার মাথার রেখাকে দেখে আমি সব কিছু বুঝে গেছি যে তুমি ছেলের জন্য অনেক ছটফট করছো। একদম ঠিক বলছেন আপনি বাবা, একদম ঠিক। কিন্তু আপনি কি করে জানলেন? আমি সব জানি। ঠিক বলছেন বাবা, সব অসম্ভবকে সম্ভব করে দিতে পারি। কি বলবো বাবা আপনাকে, আমার কপাল তো কে জানে ভগবান কি জিনিস দিয়ে লিখেছে যে আমার কপালটা এতটাই খারাপ। না আমি মরতে পারছি না বাঁচতে পারছি। 4 বছর হয়ে গেছে আমার বিয়ে, অনেক খুশি ছিলাম আমি, ভাবতাম যে কত ভালো বর পেয়েছি, কোনো জিনিসের কমি নেই আমার। আর একটা সন্তানের দুঃখ আমাকে শেষ করে দিচ্ছে। বাবা, 4 বছর হয়ে গেছে, আমার একটাও সন্তান হচ্ছে না। আর জানেন, আমার স্বামী আমাকে ছাড়ার কথা বলছে। কেন? কারণ আমি সন্তান দিতে পারছি না ওকে। আর আমার শ্বশুর শাশুড়ি বলছে যে ওর বিয়ে অন্য কোথাও দিয়ে দেবে।
বাবা আমি মরে যাব, আমি মরে যাব। আমি সব জানি, তুমি চিন্তা করো না, তুমি হাত দেখাও শুধু আমাকে। হ্যাঁ বাবা। কি হলো বাবা, আপনি হাসছেন কেন? কে বলছে তোমাকে যে তুমি মা হতে পারবে না কোনোদিন? আমি বলছি যে তোমার একটা না দুটো দুটো বাচ্চা আছে তোমার ভাগ্যে। বাবা কে জানে কত ডাক্তাররা আমাকে মানা করে দিয়েছে। ও এইসব কথার উপর একদম বিশ্বাস করে না, ও নাস্তিক। তাহলে তো অসম্ভব আছে। আরে এরকম বলবেন না বাবা, আপনি আপনি যা বলবেন আমি তাই করব, মানাবো আমি ওকে। আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। একটা উপায় আছে, বলুন। যদি তুমি চাও। বলুন বাবা। যেই পূর্ণিমার সামনে মাসে আসছে একটা অনুষ্ঠান করতে হবে, যার মধ্যে তোমার যে দোষগুলো রয়েছে ওর নাশ করে দেবো আমি। তোমার বাড়িতে বাচ্চা হতে পারে, তুমি খুশি। তার জন্য তোমাকে সেদিন শুধু একা থাকতে হবে বাড়িতে, তোমার বর বা তোমার বাড়ির কোনো মেম্বার যেন থাকে না ওইখানে। ঠিক আছে বাবা, আপনি যেরকম বলবেন আমি ঠিক সেরকমই করব। পূর্ণিমা রাতে তো? হ্যাঁ একদম। আর একটা কথা মনে রেখো, সেই দিন তোমাকে ছাড়া এই বাড়িতে যেন অন্য কেউ না থাকে। ঠিক আছে বাবা, আপনি যেরকম বলছেন ঠিক সেরকমই হবে। চলো ঠিক আছে। বাবা আপনার দক্ষিণা দেব না? তোমার ইচ্ছে, যদি ইচ্ছে আছে তাহলে দক্ষিণা দাও, না হলে আমি বেরোচ্ছি এখন। না বাবা, আপনি বসুন, আমি নিয়ে আসছি। যেরকম তোমার ইচ্ছে। বাবা অনেকই কম, আমার কাছে এতটাই আছে। কোনো ব্যাপার না, দক্ষিণার মোল হয় না। বাবা আশীর্বাদ দিন। সদা সুখী থেকো তুমি, সৌভাগ্যবতী হও তুমি, তোমার বাচ্চা নিশ্চয়ই হবে। বাবা জয় হোক, বাবা জয় হোক, জয় হোক, বাবা জয় হোক। আরে আপনি তো আমার স্বপ্ন পূরণ করতে চলেছেন, সন্তান আমার ঘরে। এখন এখন আরো দ্বিতীয় বিয়ে করবে না, আমার কাছেও বাচ্চা হবে। আমিও সমাজে সবাইকে বলবো আমার মধ্যে কমি নেই। আরে আর এত রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, কোথায় আছে কে জানে, এখনো আসলো না কেন? আরে यार নট রিচেবল কেন আসছে? আরে আস্তে, কি অবস্থা করেছো তুমি নিজে? ছাড়ো এটা, ছাড়ো ছাড়ো। খেতে দে আমাকে। আস্তে আস্তে বসো। কেন করো তুমি এরকম? কেন রোজ রোজ খেয়ে আসো? সামলাও নিজেকে তুমি, কতদিন চলবে আর এরকম? আরে তো কি করব, আমি বিরক্ত হয়ে গেছে আমি আমার এই জীবন থেকে। আস্তে। বুঝতে পারছি না যে কি করব। তুমি বসো। মরে যেতে চাই আমি, আমি থাকতে চাই না এই দুনিয়াতে। এরকম কেন বলছো তুমি? আমি আছি তো তোমার সাথে। যদি তুমি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমি কিভাবে বাঁচবো? আমি মাঝখানে ঝুলছি, তোমাকেও ছাড়তে পারছি না, আর বাড়িতে লোকের কথাটাও কাটতে পারছি না। তুমি আমার কথা শোনো। আমার মায়ের ফোন এসেছিল আজকে, মা একটা ওষুধ কিনেছে। মা বলছিল যে এই 10 তারিখে যখন পূর্ণিমা রাত আসবে তো তোমাকে ওষুধটা ওখানে নিতে যেতে হবে। মা বলছিল যে 10 তারিখে নিয়ে আসতে হবে ওষুধটা। আর ওটা খেয়ে না আমাদের একটা বাচ্চাও হবে। আর জানো তুমি যে 2টো বাচ্চা হবে আমাদের।
আমরা দুজনেই খুশি হব এবারে। এবার আমাদের জীবনে আর কোনো সমস্যা থাকবে না, সব ঠিক হয়ে যাবে আর সবাই খুশি হয়ে যাবে। কিন্তু তোমাকে ওষুধটা আনতে যেতে হবে, আর আমি ওষুধটা খেলেই সব ঠিক হয়ে যাবে। তুমিও স্বপ্ন দেখছো, চলো ঠিক আছে, আর একবার ট্রাই করে দেখে নেব, কিন্তু খেয়াল রেখো লাস্ট টাইম হচ্ছে, এরপর আমি কোনো ট্রাই করব না, আর নাই কোনো ওষুধ খাবো। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি যেমন তুমি বলবে সেরকম আমি করব, যদি এবারে কাজ না করে তো। আচ্ছা, তো তুমি বসো, আমি তোমার জন্য খাওয়া নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ছাড়ো, তুমি কি করছো? খাওয়া নিয়ে আসতে দাও। আমার ওই খিদে পাইনি, আমার খিদে তো অন্য কিছুর আছে। তুমিও না, ছাড়ো, আমাকে খাবার আনতে দাও। সাবধানে যেও, নিজের খেয়াল রেখো, আর দেখো বেশি চালাকি করবে না নিজের বন্ধুদের সাথে, সব বলে দেবে ওরা আমায়। আর যদি মা বলে যে কিছুদিন ওনার সাথে থাকতে, তাহলে থেকে যে ওনার সাথে কিছুদিন। হ্যাঁ ঠিক আছে। আর ওনাদের খেয়ালও রেখো, নাকি খালি শালিদের মাঝখানে বসে হিহি করতে থাক, ঠিক আছে? আর ব্যাস, আর কি, আর ওই ওষুধটা নিও আর তাড়াতাড়ি চলে এসো। যাও। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো তাহলে সেই রকমই করবো। ঠিক আছে, আসছি আমি, বাই। নমস্কার বাবা। সব সময় খুশি থেকো, সৌভাগ্যবতী হও তুমি। বাবা, আমি আমার স্বামীকে মিথ্যে বলে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি, এবার আপনি বলুন আমায় কি করতে হবে। খুব ভালো, দেখো সবচেয়ে আগে তুমি চান করে শুদ্ধ হয়ে যাও, আর নতুন কাপড় পরে নাও তুমি। ঠিক আছে বাবা, যেরকম আপনি বলবেন আমি সেরকমই করব। যাও, তারপর আমি নিজের কার্যক্রম শুরু করব। ओम ह्रीं क्लीं चामुंडाय विच्चै ओम भट्ट स्वाहा। या देवी सर्वभूतेषु चंडिका रूपे रसंसिता ओम भट्ट। এবার তুই যেটা আমি সব তোকে বলছি ওটাকেই তোকে বলতে হবে। হে দেবী, হে দেবী, আমার সব মনোকামনা, আমার সব মনস্কামনা পূর্ণ করো। পূর্ণ করো। বলো ওম ওম হিম হিম শ্রীম শ্রীম চামুন্ডায় চামুন্ডায় বিচ্চৈ বিচ্চয় হুম হুম फट फट स्वाहा। ओम जयंती मंगला काली भद्रा काली कपालिनी क्षमा शिवा दुर्गा त्र्यंबकम स्नेह गौरी नारायणी नमस्तुते। বাবা, हाँ, আমার মাথাটা খুব ভারী হয়ে আসছে। মাথা ভারী হচ্ছে না তোর, তোর উপর শক্তির সব আগমন হচ্ছে, আর তোর মনোকামনা এবার পূর্ণ হবে। আচ্ছা, এবার যা, তুই আরাম কর, আমি এই জায়গা থেকে সব দেবীদেরকে ওয়াপস করে দিয়ে ফিরছি। ঠিক আছে। यस,
বাবা, মাথা কেন ঘুরছে আমার? তুই বাড়িটা কি করে ঢুকলি? হ্যাঁ, কে হচ্ছে এ? উনি একজন ঠগ। এই বাবাটা আমাকে নিজের জালে ফাঁসিয়ে নিয়েছিল আর বলেছিল যে তোর দুটো যম সন্তান হবে, কিন্তু তোকে পুজো করাতে হবে। উনি তো বাড়িতে পুজো করতে এসেছিলেন, আর আমারই বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছিল যে তোমাকে আমি এই ঠগ বাবাটার কথা এসে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। যদি আজ তুমি না আসতে তাহলে এই লোকটা আমার সম্মান নিয়ে নিত। তোমার কতবার বুঝিয়েছি আমি, কিন্তু তুমি বোঝোই না সব। ও তো ভালো হয়েছে যে আমার বাস ছুটে গেছে, আমি ফিরে চলে এসেছি বাড়িতে। তুই তুই বুড়ো, লজ্জা করে না তোর? দেখো, এর মধ্যে আমার কোনো ভুল নেই, বুঝে গেছো? ও ও ও ও আমাকে বলেছিল, সেই জন্য আমি এসেছিলাম। আর আমার তো কাজই এটাই হচ্ছে, ভিক্ষে চাওয়ার আর লোকের দরজার উপর যাওয়ার জন্য। তাহলে এই আমাকে বাড়িতে ডেকেছিল, যখন ডেকেছিল তখন আমি বাড়িতে চলে এসেছি। আমি নিজের ব্যবসার মধ্যে ব্যস্ত থাকি। ব্যবসা বানিয়ে রেখেছি তোরা ধর্মর নামে। আরে এরকম কাপড় পরে নিলে কেউ সাধু হয় না, তার জন্য ভালো মন হবার দরকার, ভালো ভাবনা হওয়ার দরকার। দেখুন সাহেব, দেখুন সাহেব, এমনিতেও আমাকে কোনো বাড়িতে আসতে দেয় না। এই কাপড় যখন আমি পরি না, তখন লোক আমাদের সম্মান দেয় আর বাড়িতে আসতে দেয়। আরে তোর মতন লোকেরাই ধর্মটাকে বদনাম করে রেখেছে। ওই অন্য সাধুরা যারা পরিষ্কার মন ভাবে সাধনা করছে, ওদের নামটাও বদনাম হচ্ছে। তোর মতন লোকেরা লোকেদের বাড়িতে ঢুকে ওদের বউকে ফাঁসিয়ে নিয়ে তাদের সঙ্গে অন্যায় করছিস। বেরিয়ে যা এখান থেকে, নাহলে পুলিশের ডান্ডা দিয়ে এত মার খাওয়াবো না তোকে, সারা জীবন মনে রাখবি। দেখুন, এইসব কাজ আমি নিজের পাপি পেটের জন্য করি। বেরিয়ে যা এখান থেকে, না এখনই পুলিশকে ডাকবো। আর তুমি পাগল হয়ে গেছো নাকি তুমি বাচ্চার জন্য? আমি কি করব? এইসব তোমার জন্য করেছি আমি। আমি চাই না তুমি আমাকে ছেড়ে যাও। আমার যা হোক করে একটা বাচ্চা লাগতো, আর তোমারও তো চাই। আমি এরকম বাচ্চা চাই না, আমার ক্ষমা করে দাও। আমারও ভুল আছে, যদি আমি সময়তে না আসতাম তাহলে অন্যায় হয়ে যেত। কোনো ব্যাপার না, আমাদের বাচ্চা নেই তো কোনো ব্যাপার না, আমরা বাচ্চা অ্যাডপ্ট করে নেব, কিন্তু নিজের জীবনটা এরকম খারাপ হতে দেব না। এরপর থেকে আমি বাচ্চার জন্য কখনো তোমাকে বলবো না।